ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সরাসরি বলছে এবং সবচেয়ে সুন্দর যে মানে কথাটা উনি বলেছেন যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ তালেবান হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে, আর উনি থাকলেই বাংলাদেশ আপনার আমেরিকা হয়ে যাবে বা সুইজারল্যান্ড হয়ে যাবে, তা কিন্তু নয়। এই ধরনের অবাঞ্ছিত, অবাস্তব, ষড়যন্ত্রমূলক কথা থেকে, মন্তব্য থেকে বিরত থাকার জন্য উনি বলছেন শেখ হাসিনাকে এবং ভারতকে অনুরোধ করেছেন। সাথে সাথে বলছেন আমরা তাকে ফেরত চাই এবং তার বিচার বাংলাদেশের, উনি যে অপরাধ করেছেন বাংলাদেশিদের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, দেশে এবং দেশের বিরুদ্ধে, তার বিচার বাংলাদেশে হতে হবে। দেয়ারফর উনাকে এখানে থাকতে হবে। যদি থাকতেই দেন আপনারা, টেল হার টু শাট হার মাউথ। Easy and simple and a straightforward answer. Take a look at this one. সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি ওই জায়গা থেকেই আমি ভিডিওটা ক্লিপ আমি প্লে করব, যে জায়গায় উনি বলছেন আপনি নাসারি বাংলাদেশ আফগানিস্তানে যাবে। এই ষড়যন্ত্রটার সম্বন্ধে অন দ্য ফেস অফ ইন্ডিয়া বলাটা আমি ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং যারা উপদেষ্টা পরিষদের আরো আছেন, প্লিজ ফলো দিস জেন্টলম্যান। দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। আপনারা অনেকেই ভেরি সফট, আপনারা মনে করতেছেন হয়তো বা অনেকে, আমি দেখতেছি আচার আচরণে আবার আওয়ামী লীগ আসবে, ক্ষমতায় আসলে যদি আপনাদেরকে আবার পাকড়াও করে, they're not gonna come back into the power for next 20 to 30 years. Just take a note. They're not coming anymore. কারণ শেখ হাসিনা বাংলাদেশে আর কোনোদিন রাজনীতিতে রিহেবিলিট করতে পারবেন না। ইটস ওভার। এটা আওয়ামী লীগের মানুষও জানে, ভারতের পত্রিকা তো সেদিন আসছে আপনার নিবন্ধতে, এবং রাষ্ট্রবিজ্ঞানী যারা ভারতের তারাও জানেন ইট ইজ নট পসিবল। ইন্ডিয়ার যে এফর্টটা ইটস গোনা বি ফেইলড। এটা দি হিন্দুতে এটা নিবন্ধ লিখেছে, আমি নিজে পড়েছি, আমি এটা নিয়ে কথা বলেছি যে দি ফিউচার অফ আপনার Sheikh Hasina in the politics in Bangladeshi politics is over right now. She destroyed, এবং she would be tried. To be honest, for the justice for many years. তার উনি যে অপরাধ করেছেন, আমি তো দেখি কমপক্ষে হলেও তার 1300 বছরের জেল হওয়ার কথা, যদি আপনি লাইফ সেন্টেন্স ওনাকে না দেন। 1300 বছর জেলে থাকার কথা। 800 জনের উপরে তো উনি মানুষই মেরেছেন এবং প্রত্যেকটা মানুষ মারার ডাইরেক্ট অর্ডার দিয়েছেন শেখ হাসিনা। কি করে এগুলা? এই ভদ্র মহিলা আবার ভদ্রতা আসে, এটা ভদ্রতার খাতিরে আসে, এই মহিলা আবার বাংলাদেশের রাজনীতি করবে? Are you guys crazy? কিভাবে দেখেন আপনি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে রিহেবিলিট করতে পারবে কিনা? আই ডোন্ট নো। এটা ইটস এ ম্যাটার অফ টাইম রাইট নাও। নাহিদ কি বলেছে সেদিন? সে বলছে যতক্ষণ পর্যন্ত বিচার, আমি আবার বলছি, কোন অবস্থাতেই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বলবে we are responsible for these murders, for everything. We take the responsibility. We do apologize to the nation and the people of Bangladesh. Until then, Awami League should not be into the politics. No way. এরা গণশত্রু, এরা দেশের শত্রু, এরা দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের মানুষকে আমাদের সন্তান থেকে হত্যা করেছে। কি করে এগুলা? লুটপাট করেছে। এদেরকে কোনোভাবে এই মুহূর্তে যতক্ষণ, এটা চুয়েল দাস বলেছে, আমি তো শুনেছি, আপনারা শুনেছেন, সে বলছে যে প্রথমে তো আপনাকে, আমি রাজনীতিতে আসবো কিভাবে, প্রথমে তো আপনাকে দায়িত্ব নিতে হবে, বলতে হবে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত এই কথা আওয়ামী লীগ জাতীয়ভাবে প্রেস কনফারেন্স করে যে কোন জায়গা থেকে, এখন তো কেউ নাই এখানে, না বলবে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রিহেবিলিট বা পুনর্বাসন করার প্রচেষ্টা যারা করবেন গণশত্রু। বলে দিলাম আজকে ক্লিয়ার কাট। আচ্ছা, আমি এটা দেখেন, আমি এই ক্লিপটা সেই জায়গা থেকে আমি বাজাবো যে জায়গা থেকে বাজালে আপনাদের জন্য ভালো হয়। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। উনি বলছেন যে আপনি ছাড়া বাংলাদেশ, তালেবান এবং আফগানিস্তান, এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। টেক এ লুক এট দিস, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি একটু আপনার স্পিকারটা দেই সো দ্যাট আপনারা ভালো করে শুনতে পান। রাখতে চায় তাহলে তাকে আরো মন্তব্য করা থেকে দূরে থাকতে হবে। হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য তিনি ভারতের সমালোচনাও করেন। ডক্টর ইউনূস বলেন, ভারতে হাসিনা অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে তিনি কথা বলছেন, এটি সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটি ভুলে যেত। তিনি তার নিজের জগতেই থাকতেন, কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।
ঢাকায় নিজের সরকারি বাসভবনে পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লিকে এমন ধারণার বাহিরে যেতে হবে যেটাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব দলকে ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে হবে এমনটা মনে করা। ডক্টর ইউনূস পিটিআইকে বলেন, এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়, এটি নিয়ে অস্বস্তি রয়েছে। তিনি আরো বলেন, হাসিনা সরকারের আমলে হওয়া নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের জন্য তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। তিনি জোর Thank you so much. What else you can expect from this gentleman? I mean, at this age, he's too. I mean, look, he's 84, 83 or 84. Please forgive me if I make a mistake. I forgot. He's over 80, confirm. At this age, the aggressiveness in terms of diplomacy and political rhetoric is outstanding. Is marvelous. Is unprecedented. Is beyond, above, almost, or above everyone. This is what I like. And আমি অন্যান্য যারা অ্যাডভাইজার্স আছেন, যারা ইয়ং আছেন, and other, please follow him. Okay, this is what we need right now. এবং উনি প্রথমে শুরু করেছিলেন সেভেন সিস্টার্স দিয়ে। গতকালকে এটা ভারতীয় পত্রিকায় বলছে যে ভারতকে, আমি দেখাবো ক্লিপটা আমার কাছে আছে, যে ভারতকে থ্রেট দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা বলেছেন উনি, এটা উনি বলেছেন সেভেন সিস্টার্সে। মমতাও ভারতকে থ্রেট দিচ্ছেন। দুইটা একসাথে নিয়ে একটা ক্লিপ আছে, আমি কোথাও রেখেছি, ওটা আমি বাজাবো। উনি বলছেন, এবং আজকে আপনি দেখেন উনি বলছেন যে আপনাদের ধারণা, শুধু আওয়ামী লীগের নয়, আপনাদের ধারণা যে অন্যান্য মানে শেখ হাসিনা ছাড়া সবাই তালেবান আফগানিস্তান, সো ফরগেট অ্যাবাউট দ্যাট, ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। এবং আমি বিশ্বাস করি উই নট গোনা সি এনি মোর রিপিটেশন অফ দিস কাইন্ড অফ আপনার ওই যে আমাদের দেশের বিরুদ্ধে রিটরিক বাই ইন্ডিয়া এগেইনস্ট আওয়ার কান্ট্রি। সো this is what we exactly need right now, ladies and gentlemen. Okay, আমি বললাম না, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ দিই, তাই আমি বলছি support him right now, please. If you want to criticize them, there are many things you can criticize, but it has to be constructive. Okay, do not assassinate his character or attack personally. He's an asset for us right now. You have no idea without Dr. Mahmoud Yunus what could be right now in our country. For example, ওই যে বললাম যে আফগানিস্তান এবং তালেবান বানানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা তারা করতে, তারা সফল হতো ইন্ডিয়া যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকতেন। বিশ্বাস করেন আপনারা, আজকে ফ্রান্স বলছে, উল্টে গেছে সবকিছু। ফ্রান্স কি বলছে? টাকা লাগলে টাকা নেন, we want to invest in বাংলাদেশ। ফ্রান্স বলছে, ফ্রান্স ছিল সবচেয়ে ভালো একটা আপনার সম্পর্ক ফ্রান্সের সাথে শেখ হাসিনার, কোথায় গেল? উল্টে গেছে সবকিছু। টাকা নিয়ে সবাই ঘোরাফেরা করতেছে, বলছে তো টাকা নেন। আমি আপনাকে আজকে বলে দিই, লাইভের ভিতরে লিখে রাখবেন, আমি যা বলছিলাম মনে নাই? আমি বলছিলাম, আপনারা এগ্রি করেছেন, যে শুনেছেন আপনারা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলেন তো আমাদের 57 জন প্রবাসীদেরকে, লাইভটা আছে এখন, আমার খুঁজে বের করার সময় নেই আমার, এর জন্য আমি এটা দেখাতে পারি না আপনাদেরকে, যে একটা চিঠি, একটা ফোন কল, মোর দেন এনাফ টু রিলিজ দেম, আনপ্রেসিডেন্টেড। এবং পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে ক্রেডিবল হেড অফ স্টেট পৃথিবীতে যদি কেউ থেকে থাকে, দিস জেন্টলম্যান, আই এম সরি গাই বলা হচ্ছে তোমরা না, ডিসরেসপেক্টফুল, দিস জেন্টলম্যান রাইট নাও, হি ইজ দ্য ওয়ান, ইভেন দো হি ইজ মোর ক্রেডিবল in terms of credibility assessment than Joe Biden. Why the other countries, they respect Joe Biden? Because he's the president of the United States. They cannot deny, reject him. It's a matter of influence and interest. But যদি মন থেকে বলেন, আপনার রেসপেক্টের দিক থেকে, he is the number one on this planet. এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপনার, আমি শুনেছিলাম, থ্যাংক ইউ, সবচেয়ে বেশি রেসপেক্টেড এন্ড ক্রেডিবল মানুষ হচ্ছেন as a head of state anywhere on this planet, ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাস্ট মি, আই নো দিস। এই জন্য বলছি, আমরা অনেক পাগল ছাগল আছে আমাদের ইউটিউবিং এর, যা ইচ্ছা তাই বলি আমরা। ডোন্ট ডু দিস, প্লিজ। Give him some time, allow him time. I know there are many people in his government, you may not happy with their activities. I understand that, but criticize constructive way. Do not attack him or try to assassinate their characters, ladies and gentlemen. So that's what I'm saying. উনি প্রথম দিন থেকে শুরু করেছেন, আজ পর্যন্ত তো উনি করে যাচ্ছেন। আচ্ছা, জাতি সব সঙ্গ আসবে, আমি বলি, এবং আমি বলি, ধরেন ওখানে উনি এই বদলুক যদি, এটা পৃথিবীতে নজিরবিহীন ঘটনা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, উনাকে ফোন করে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেন যে আমার তো চাল লাগবে, ডাল লাগবে, আর লাগবে কালকের ভিতরে, বলতে স্যার আমি ঘুম থেকে উঠে আমি পাঠাই দিতে, আপনাকে পাঠাই দিবে। এটা এই জন্য না যে বইয়ে রেসপেক্টের জন্য। It is possible. Anything he can do by one phone call, one letter, one email. I know this stuff. That's why I'm saying, guys. And you have shown. I mean, you have seen the proof, like evidence that he can.
একটা দেশে লাইফ সেন্টেন্স দিয়ে দিয়েছে, মানে ফোন কলের 24 ঘন্টার ভিতরে ডান, বুম। এটা আমি বলছি মিডল ইস্টে আমরা যারা আছে যত জায়গাতে আটক আছে, উনি বলার মাত্র যদি কান্ট্রি বাই কান্ট্রি বলেন, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব যদি মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যদি বা বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় যদি রিপোর্টটা নিয়ে আসে, ইট ইজ পসিবল। আমাদের সৌদি আরবের আরেকজন ভাই যাকে মিথ্যা ড্রাগ দিয়ে দড়িয়ে দিয়েছিল সৌদি আরবে, ইট ইজ আন্ডার প্রসেসিং, আই মিন টক্স অ্যাজ ওয়েল। সো আমি আমার চ্যানেলে, আপনাদের চ্যানেল থাকলে আপনারা ওনারা বলবেন যে ওনার বউ খুব মানে অসুবিধার মধ্যে আছে বাচ্চা নিয়ে, তাকে রংলি তাকে আপনার 21 বর্তমানে জেলে আছে। আমি বলছি তাকে আপনার 3 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে, এর ভিতরে এনি টাইম আপনার স্বামী মানে সৌদির জেল থেকে মুক্ত হবেই হবে, এটা আমি বলে দিছি। এখন আপনি বলবেন আপনি কিভাবে বললেন, এটা আমি পরে বলছি। ওনাকে মুক্ত করা হবে কারণ উনি নির্দোষ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করতে পারেন, ইট ইজ পসিবল। আচ্ছা, উনি যদি আমেরিকাকে এখন ফোন দিয়ে বলে যে আমার তো $5 বিলিয়ন লাগবে আর লোন, আপনারা যদি আমাকে লোন দেন আমি তো এভাবে দিব, আমি তো চায়নার কাছ থেকে নেই, তা আপনারা যদি দেন তাহলে আমি আমার দেশের জন্য এখন ভালো হবে, বলবে কোনো সমস্যা নাই। এবং বাইপার্টিজান মানে বিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যে কোন বিল আমেরিকান কংগ্রেস এবং সেনেটর পাস হবে, বাইপার্টিজান তো বুঝেন, মানে বথ রিপাবলিকান এন্ড কংগ্রেস, সরি ডেমোক্রেটস, মানে বাইপার্টিজান বিল তো জানেন তো, এটা তো সবচেয়ে স্ট্রং বিল যেটাতে দুইও দলের সমর্থন থাকে। আর না হলে তো অনেক সময় অনেক বিল আছে ধরেন যে যারা কংগ্রেসের বর্তমানে লিডে আছে বা যাদের কন্ট্রোলে আছে কংগ্রেস, তারা দেখেন পাস এনি বিল, রাইট, ওর সেনেট, রাইট। সো বাইপার্টিজান বিল, যে কোন বিল আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যেতে পারে, দিস ইজ হোয়াট হি ইজ। So do not destroy him. But this is a pain for India. He is the pain for India right now. India জানে যে এই বদলুকের জন্য বাংলাদেশ বিরোধী কোনো প্রপাগান্ডাই তারা বর্তমানে প্রতিষ্ঠা করতে পারতেছে না, লেডিজ এন্ড জেন্টলম্যান, মনে রাখবেন। এজন্য বলছি হি ইজ এ গ্রেট অ্যাসেট ফর আস, গ্রেট অ্যাসেট। প্লিজ ডু নট ডেস্ট্রয় হিম, সাপোর্ট হিম। আমি জানি অনেক সরকার অনেক অ্যাডভাইজার বা অনেকের পছন্দ না হতে পারে আপনাদেরকে, বাট হি ইজ দ্য রাইট পারসন। ওনার যে exactly the what we want right now, he has that and he's delivering every single day. Right? আমরা বলছি আপনাকে aggressive হতে হবে. He's aggressive more than anyone else. I mean in the government. Can you imagine that? কেউ কি বলেছে সরকারকে, ভারতের সরকারকে সরাসরি দেখে বলতে পারছে এর আগে যে আপনারা যে আমাদের বিরুদ্ধে আমাদেরকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানো, তালেবানি রাষ্ট্র বানানোর যে ষড়যন্ত্রে লিপ্ত আছেন, you gotta stop right now. This is the first time we see that. I say every single day, but he said that this is the new Bangladesh. ওকে, আমাদের বর্ডারে মানুষ মরে না কেন এখন কেন তাদের অনাচার অবিচার নাই, তারা মাথা ব্যথা হয়ে গেছে বর্ডারে। এবং ইন্ডিয়ান আপনি যদি রিপোর্টগুলো দেখেন, প্রতিদিন ইন্ডিয়াতে বাংলাদেশ নিয়ে হয়। এবং এই যে একটু আগে বলছে যে বাংলাদেশ ইজ এ কি টাইম বম্ব, বাংলাদেশ রাইট নাও ফর ইন্ডিয়া। একটু আগে আমি এখানে দেখেছি, একটু আগে মানে বলছে যে একটা মানে টক্সিক বম হয়ে গেছে বাংলাদেশ এখন। এবং ইন্ডিয়ান ফরেন পলিসি ফেল ওয়ান আফটার অ্যানাদার, কান্ট্রি বাই কান্ট্রি। দিস ইজ অ্যালার্মিং। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি দে সেড দ্যাট, রাইট? সো এই জন্য বলছি wait and see, ladies and gentlemen, give him some time. Changes are coming and we have to have the change. The changes, the much needed changes are on the way to be delivered, established, implemented. But we're going to wait for some times. Among political parties are asking, yes, we got to go back to democracy, but not until reforming our institutions. Without reforming the institution, there will be no democracy. You got to first maintain and exercise the democracy in your own political party, then you can implement in the government system. Otherwise, you can't do that. That's what exactly we see for the last 51 years, okay? That's what we are saying, ladies and gentlemen. So, above all, changes are coming. And this is what this gentleman is the right person to deliver the changes. অর্থাৎ এই ব্যক্তি পরিবর্তন যথেষ্ট এবং এনে দিতে পারেন বর্তমানে আপনার, ওকে? কারণ এই কথাগুলা ভারতকে কেউ বলে নাই এর আগে মুখের উপরে ভারতের এনডিটিভিতে, this is the main channel of India, that if you disturb us, you will face the disturbances over there in your 7 sisters. Just take a look at that, okay? Be relax. এগুলো কে বলেছে? এই প্রথম শেখ হাসিনাকে এনে বলছেন আপনারা এখানে তাকে রেখে এখানে উত্তেজনা সৃষ্টি করবেন, হবে না, খারাপ সম্পর্ক হবে, বলে দিলাম। So shut up your mouth, shut up India's mouth too. Boom. Okay? Thank you so much, পারভেজ ভাই। এটাই আমি বলতে চাচ্ছি। অনেকগুলো ঘটনা ঘটেছে, ডেমোক্রেসিতে ফিরতে হবে, তবে not until reforming the institutions. এটা আমার বক্তব্য। যতক্ষণ পর্যন্ত institutional reform না হবে বাংলাদেশে, we should not go back to democracy. It's not gonna work. It's gonna be the same shit, যেটাকে ইংরেজিতে বলে। So relax, ladies and gentlemen. আর সময় নাই, we will start something. We have to feed ourselves, by the way. So ভালো থাকবেন, and I'm so happy today, okay? And obviously because this is what exactly we need. এবং
সারা পৃথিবী থেকে মানুষ আসতেছে টাকা পয়সা নিয়ে বাংলাদেশে, বলতেছে ইউ নো হোয়াট ডু ইউ নিড, টেল আস হোয়াট ডু ইউ নিড। এবং অনেকে প্রপাগান্ডা ছড়াচ্ছেন যুক্তরাষ্ট্র লাল তালিকায় কালো তালিকায়, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ ইভেন মিন, বাট ইউ আর টেলিং সামথিং ভেরি নেগেটিভ। দে ডিড ইট even during the time of Sheikh Hasina. Okay, it's still there. Why still there? I will explain to you later.